হ্যালো বন্ধু হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সামনে যেই টিউটোরিয়ালটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ফটোশপে কি করে গ্লাস এফেক্ট বানাতে হয়। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম দেখো, আমি এখানে ফটোশপে একটা পেজ নিয়েছি। এটা সাইজ হচ্ছে 1920x1080। তো এখানে আমি একটা টেক্সট লিখবো। টেক্সটটার নাম দিচ্ছি, আমি মনে করে এন্টার লিখছি, এন্টার। ঠিক আছে, তো এটাকে আমি বড় করছি। কন্ট্রোল টি মেরে বড় করলে তুমি চাইলে ফন্টটাকে চেঞ্জ করতে পারো, আমি চেঞ্জ আর করলাম না, যা আছে সেটাই থাক। এবার কি করবে, নিচে ব্যাকগ্রাউন্ড একটা সলিড কালার নেবো। সেটা তুমি এখানে এই লেয়ারটা তো সলিড কালার নিতে পারো, বা নিউ লেয়ার নিয়ে এখানে একটা সলিড কালার পুট করতে পারো। ঠিক আছে, আমি একটা কালার পুট করছি আমার বোঝার খাতির। লেয়ারের ওপর ডাবল ক্লিক। দেখো, লেয়ারের ওপর ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে দেখো আমি এখানে প্রিভিউ অপশনটাকে চেক করে দিলাম। দিয়ে দেখো, প্রিভিউ অপশনটা চেক করলাম কেন, কারণ আমি এখানে যখন কাজ করবো এখানে আমি দেখতে পারবো। তো জাস্ট ফিল ওপাসিটিটাকে কমিয়ে দিলাম। ক্লিক করার সাথে দেখো স্ক্রিনের মধ্যে এরকম দেখাবে। তো সবার প্রথম কি করবো, আমরা বেভেল অ্যান্ড এমবোসটাকে চেক করবো। চেক করার পরে কি স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে আমরা পিলো ইমবস করলাম। পিলো ইমবস ইমবস করার পরে দেখো ডেপটাকে একটু হালকা করে বাড়াবো, কারণ এই যে ডেপটা না হলে তাহলে সাইডের এফেক্টটা আসবে না। তো সাইজটাকে একটু হালকা করে বাড়াচ্ছি। তুমি চাইলে একটু এরকম হালকা করে বাড়াতে পারো, কারণ বাড়ালে দেখো এই যে শেডটা আছে শেডটা তোমার সামনে ফুটবে। সফটেনটাকে বাড়াতে পারি, সফটেনটা পরে বাড়ালেও চলবে। আমি কি করছি, এবার অ্যাঙ্গেলটাকে ইউজ গ্লোবাল লাইটটাকে চেক করে দেবো, আর অ্যাঙ্গেলটাকে একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, এরকম ভাবে। ওকে, আর অ্যাটিটিউডটাকে মনে করো আমি একটু 25 বা 20 তোমার মতো করো। দেখো তুমি চেঞ্জ করলে তুমি বুঝতে পারবে। তাই এখানে করে দিলাম এইটাকে। তো গ্লস কাউন্টার, আর এখানে করলাম কালার ডজ। কালার ডজ করলাম না, এখানে করলাম লিনিয়ার ডজ। লিনিয়ার ডজ করলে দেখো হালকা করে এফেক্টসটা একটু বাড়ছে। ঠিক আছে, ডেপটাকে একটু অ্যাডজাস্ট করি। তুমি তোমার মর্জি মতো ডেপটাকে একটু অ্যাডজাস্ট করতে পারো। ওপাসিটিটাকে একটু বাড়াতে পারো, এখান থেকে একটু এগুলো। এবার আমি কি করছি, দেখো এখানে গিয়ে ইনার গ্লোটাকে অ্যাক্টিভেট করবো। ইনার গ্লো করলে কি হবে, ভিতরের দিকে গ্লোটা বাড়বে। ইনার গ্লোটাকে একটু আমরা হালকা করে বাড়াচ্ছি, জাস্ট বোঝার জন্য। অ্যান্ড বেবেল এম্বাসে গিয়ে আমরা এখানে গিয়ে মাল্টিপল আছে, এটাকে আমরা স্ক্রিন করে দেখি। অলমোস্ট দেখো এফেক্ট তৈরি হচ্ছে। তো এখানে স্ক্রিন, তুমি এখানে এগুলোকে ক্লিক করে করে একটু দেখে নেবে, সব থেকে ভালো। ঠিক আছে, আমার মনে হয় মাল্টিপ্লাইটাই বেশি বেটার। ওকে, অ্যাডটাকে একটু বাড়িয়ে দিই। এটাকে একটু হালকা করে ড্রপ শ্যাডোটাকে একটু হালকা করে চেক করলাম। ঠিক আছে, আর এখানে গিয়ে এটাকে গিয়ে আমি দেখি এটাকে একটু কোনটাকে চেঞ্জ করছি না গ্লোতে নিয়ে। ঠিক আছে, তো হালকা করে আমি একটু রেঞ্জটাকে বাড়িয়ে কমিয়ে দেখবো, যাতে দেখো এজ গুলোকে দেখতে পাচ্ছ, এজ গুলো যাতে ঠিকঠাক হতে পারে। ওকে, তো চোখটাকে একটু ঠিক করি। ড্রপ শ্যাডোটাকে একটু দেখবো, আমরা মাল্টিপ্লাই আছে একটু মাল্টিপ্লাই হালকা। আর এইখান থেকে দেখবো এটা ঠিকঠাক আছে কিনা। জাস্ট এইবার দেখবো আমরা কালার চেঞ্জ করে নিচ্ছি। এখানে দেখি আমরা অলরেডি, দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ক্লাস এফেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, যে কোনো কালার নিয়ে তুমি যখনই যে কোনো কালার নিয়ে যাবে, দেখো যখনই তুমি যখন কোনো কালার নিয়ে যাবে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে গ্লাস এফেক্ট দেখতে পাচ্ছ। ঠিক আছে, আমি একবার আরেকবার রিভিশন দিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে এখানে কি কি করেছি। তো সবার প্রথম আমরা টেক্সট নিয়েছিলাম। টেক্সট নেওয়ার পরে কি করেছিলাম, টেক্সট নেওয়ার পরে এখানে গিয়ে আমরা লেয়ার স্টাইলে গিয়ে সবার প্রথম এখানে গিয়ে যে ফিল ওপাসিটি, এটাকে আমি 0 করে দিয়েছিলাম। এই যে দেখো, এটাকে ফিল ওপাসিটি এটাকে আমি 0 করে দিয়েছিলাম। ঠিক আছে, তারপর বেবেল অ্যান্ড এমবসে গেছি। ঠিক আছে, বেবেল অ্যান্ড এমবসে গিয়ে পিলো এমবস করেছি। স্মুথ আছে টেকনিক্স। ঠিক আছে, এটা স্মুথ থাকবে। ডেপটাকে একটু বাড়াবে কমাবে, সাইজটা হালকা একটু বাড়াবে। আর ইউজ গ্লোবাল লাইটটাকে চেক করে দেবে। এই যে দেখতে পাচ্ছি, ইউজ গ্লোবাল লাইটটাই কিন্তু মেন। এটাকে চেক করে দেবে, অফ করে দেবে। আর এই অ্যাঙ্গেলটাকে একটু তোমার নিজের মর্জি মতো অ্যাঙ্গেলটা রাখবে, তুমি যেদিকে অ্যাঙ্গেল রাখতে চাও এরকম টাইপের সেদিকে অ্যাঙ্গেল থাকবে লাইটের শেডটা। ঠিক আছে, হ্যাঁ, মনে করো আমি একটা 142 ইউজ করি। 42 রাখছি। 142, ওকে। এটা মনে করো 25 রাখছি। ঠিক আছে, তোমার মর্জি মতো, এখানে কোনো বাউন্ডেশন নেই।
আর এখানে গিয়ে করবে হচ্ছে গ্লস কাউন্টারটাকে তুমি এরকমভাবে চেক করতে পারো, আমি এটাকে রেখেছি। ঠিক আছে, মানে এই যে শেড গুলো, এজ গুলো আছে, এজের যে গ্লসি হবে, যে উঁচু উঁচু ভাবটা আছে না, এটা গ্লসিটা দেওয়ার জন্য এটা ইউজ করলাম। হাইলাইট এখানে লিনিয়ার অ্যাড হবে, আর এটাকে মাল্টিপল করবে, এগুলো তোমার তুমি নিজের মতো অ্যাডজাস্ট করে নেবে। ইনার গুলোতে কি করবে, ইনার গুলোতে করছো তুমি এটাকে স্ক্রিন করো, বা তুমি এটাকে মাল্টিপ্লাইও করতে পারো, এরকম ভাবে দেখো অনেক বেটার। কিন্তু আমি সবসময় স্ক্রিনই রাখি, কারণ কাচের মধ্যে কি হয়, কাচের একটা থিকনেস থাকে, সেই থিকনেসটা বোঝার জন্য আমি এটাকে স্ক্রিন রাখি। ঠিক আছে, এই যে স্ক্রিন দেখতে পাচ্ছ, আর তুমি এরকমও রাখতে পারো, এগুলো তোমাকে একবার করে ক্লিক করে করে দেখে নিও। তো আমি স্ক্রিন রাখছি সব থেকে ভালো। আর এখানে গিয়ে কোয়ালিটিটাকে জাস্ট এখান থেকে অ্যারো করে নেবে। তুমি চাইলে এরকমও করতে পারো, এই যে দেখতে পাচ্ছ আমি এরকমই রাখছি। আর ড্রপ শ্যাডোটা হালকা রাখবে, দিয়ে ওকে করে দেবে। ঠিক আছে, আর কিছুই না। আর এখান থেকে তুমি তোমার মর্জি মতো কালার চেঞ্জ করে দেখে নাও, সব থেকে ভালো। তো আশা করি বন্ধুরা তোমরা আজকের ভিডিওটা বুঝেছো। যদি বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই তোমরা তোমাদের এই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরো কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো। বাই।